ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা, মাটিতে ফেলে বেধড়ক মারধর। গুরুতর আহত অবস্থায় ওই উপভোক্তা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির, সাফাই তৃণমূলে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়াই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গাপ্রসাদ সাহার কাছ থেকে 1 মাস আগে 30,000 টাকা কাটমানি নেন। চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই। এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা, তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর ওপর। চলে বেধড়ক মারধর, এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই মুহূর্তে দুর্গাপ্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি এদিন একটি বৈঠকে ছিলেন, তিনি কোনো টাকা নেননি, এসব বিষয়ে জানেনও না। বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রত্যেকে এইভাবে টাকা নিয়ে রেখেছে। প্রশাসন মাইকিং যখন করছে, তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক, না তো মানুষ গিয়ে বাড়ি ঘেরাও করুক। তৃণমূলের দাবি, বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে, দল পাশে থাকবে না। বলছি, আবাসের জন্য 30,000 টাকা নিয়েছিলেন আপনি আর আপনার স্বামী বলে অভিযোগ। তো 30,000 টাকা চাইতে গেছিল আপনার কাছে, কিন্তু আপনারা মারধর করেছেন, এমনটাই অভিযোগ। এগুলো কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না। কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইয়েও নাই। আমি মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা। তো আমাকে গালাগালি করছে, ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে, এগুলোর মধ্যে আমরা নয়। এই নিয়ে আমার ছেলেকে পিছনে ধরে আমাদের বাড়ির সামনে ধাক্কাধাক্কি করে মারধর করা হয়েছে। মানে কারা মারধর করেছে আপনার? দুর্গাপ্রসাদ সাহা, অনিতা সাহা। 30,000 টাকার একটা অভিযোগ উঠে আসে, 30,000 টাকা নাকি আপনি নিয়েছিলেন, ফেরত চাইতে গেছিল ওরা। না, এগুলোর কোনো গল্পই নাই, আমরা এগুলো কিছুই জানি না। না, আমি এগুলোর সম্পর্কে কোনো জানিও না, টাকার কোনো গল্পও নাই, আমরা এগুলো কোনো অভিযোগই নাই আমাদের। আমরা এগুলো কোনো তালিকা আমরা করি না। এগুলো তালিকা কি হচ্ছে না হচ্ছে প্রশাসন আইনের জায়গায় করবে, এমনি আমরা কোনো যুক্ত নেই। ষড়যন্ত্র করা হচ্ছে, যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। একে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক, বদনাম করাতে চাইছে। অথচ আমি এগুলো থেকে আমি নেই। আমার নাম শকুন্তলা সাহা, বাড়ি লোক, আমি সদস্য মেম্বার তৃণমূল। স্বামীকে কি হয়েছিল? মারপিট হয়েছিল। কি নিয়ে মারপিট হয়েছিল? ওই ঘর নিয়ে, ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ গিয়েছিল, এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার, স্বামী, ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামীকে আজকে হয়েছে, এই পার্কে ক্যাম্প হয়েছে। ঘুষে খুব মেরেছে, নাক খেতে রক্ত ভরে রেখে দিয়েছে, মাথার কাছে হসপিটালে আছে। কবে নিয়েছিল 30,000 টাকা? 1-1.5 মাস আগে নিয়েছি। কি কারণে দিয়েছিলেন আপনারা 30,000? ওই ঘরের জন্য ঘর আসবে তো, মেঙেছে 30,000 টাকা, তো ঘর দিব। কি বলেছিল? ওই টাকা দেয়, ঘর দিয়ে দিব। আর টাকাটা কার হাতে দিয়েছিলেন? স্বামীর হাতে, শকুন্তলার স্বামী, মেম্বারের হাতে। আচ্ছা, ঘর দিয়ে দিব, দাও 30,000 টাকা। আমরা তো জানি দিয়ে দিয়েছে, আবার কালকে মাংতে গেছে, ঘরে এসেনি, তো নাম এসেনি লিস্টে, তো বললো দিয়ে টাকা, তো এই জন্য টাকা চাইতে গেলেই তো মেরেছে। 4 জনে মেরেছে। বলছি, কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, শাস্তি চাইছি, এই হোক, মারেছে তো শাস্তি হোক, আমরা টাকা নিব, শাস্তি হবে। বলছি, কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। আমার অনিতা কুমারী সাহা। আপনি কে হন? আমার স্বামী হবে। কি নাম আপনার স্বামী? দুর্গাপ্রসাদ সাহা। আর কার নামে লিস্টের নাম এসেছিল মানে প্রথমে? দুর্গাপ্রসাদ। শুনুন, এগুলো পুরোপুরি প্রশাসনের কাজ।
প্রশাসন এই জিনিসগুলোকে খতিয়ে দেখবে। যদিও বা ওরা সত্যি, এটা আমরা শুনলাম, যদিও বা এটা সত্যি হয়, এটা তদন্তের মাধ্যমে উঠে আসবে। এটা যদি সত্যি হয়, আইনের পথে চলবে, প্রশাসনের কাজ করবে। আর যদি এটা বিরোধীদের চক্রান্ত হয়, সেটাও প্রশাসন দেখবে। এটা পুরোপুরি আইনের কাজ, আইনের পথে চলবে। এখানে আমাদের দলের কোনো কিছু নেই। আর যদি দোষী সাব্যস্ত হয় যে হ্যাঁ তিনি এই কাজ করেছেন, তাহলে দলের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা যদি সত্যি তিনি উপভোক্তা যদি হাসপাতালে ভর্তি থাকে আর যদি সত্যি মারধর হয়, পুলিশের কাজ করবে, তদন্ত করবে, এবং যদি এটা সত্যি দোষী তারা যদি মারধর করে থাকে, আইনের মতো কাজ করবে। পুলিশ আছে, পুলিশের মতো কাজ করবে। দলের কোনো ব্যাপার নয় এখানে। যদি ওরা যদি দলেরও থাকে, দল তাদেরকে এগুলো জিনিসে কোনোদিনও প্রশ্রয় দেবে না, দল কোনোদিন পাশে দাঁড়াবেও না তাদের। আমি সাহেব দাস, সভাপতি, হরিশ্চন্দ্রপুর 1A INTTUC। আমরা শুনতে পেলাম বড়ই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা কাটমানি নিয়েছে। সেই কাটমানিতে নেওয়ার পরে তার নাম উঠেনি, টাকা চেতে গিয়ে তাকে বেধর মার করেছে। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যখন প্রশাসন মাইকিং করছে যে টাকা নেবেন না, যখন প্রশাসন এত সব কিছু করছে, এই সরকার যে আছে না, কাটমানি তো ভর্তি আছে। আমরা তো আগে বড় থেকে বলে আছি এই সরকারের আর কোনো দাম নাই। এই সরকার কত তাড়াতাড়ি চলে যাবে, জনসাধারণের মঙ্গল হবে। আজকে সামান্য 1,20,000 টাকার জন্য 30,000 টাকা কাটমানি নিচ্ছে, একটা লজ্জার বিষয়। আর এখানে নবান্নতে বসে দিদি বলছে আমার সরকার, আমার নেতারা কোনো কাটমানি নিচ্ছেন না। চোখে প্রমাণ আছে, তাহলে কেন মারপিট হচ্ছে? যার তার বাড়িতে গিয়ে মারপিট হয়ে যাচ্ছে। আজকে টাকা নিয়েছে বলেই প্রমাণ হচ্ছে, থানাতে অভিযোগও হয়েছে, আমরা যে জানতে পারলাম। আমি বলবো প্রশাসনকে, আপনারা অবিলম্বে সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, যে গ্রাম পঞ্চায়েতের এলাকাতে যে মেম্বাররা এভাবে টাকা তুলছে, গ্রামবাসীকে একজনিত হয়ে তার প্রতি তার বাড়ি ঘেরাও করা উচিত, এবং যাদের কাছে টাকা নিয়েছে সবাইকে টাকা ফেরত দেওয়া উচিত। তার জন্য প্রশাসনকে সহযোগিতা করা উচিত ওদেরকে। এই কাটমানি তোলাবাজির সরকার, আমরা বলবো পুলিশ প্রশাসনকে যে আপনারা নিরপেক্ষভাবে যে ব্যক্তি টাকা নিচ্ছে তার ব্যবস্থা যেন ভালো করে করা হয়, এবং কোনো মানে দলীয় হিসাবে না, নিরপেক্ষভাবে তদন্ত করে সুবিচার করা উচিত। যার টাকা নিচ্ছে তার টাকা ফেরত করার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা না হলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। যে অবস্থা চলছে আমাদের হরিশ্চন্দ্রপুর থানাতে এই টাকা নিয়ে, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য থাকবো। আমি কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং মালতীপুর বিধানসভার ইনচার্জ।